আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2025 সালের ময়মনসিংহ বোর্ডে এসেছে এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্ক যেটি 7 নম্বরে আছে। এই 2025 সাল ছাড়াও বিগত বছরগুলোর এসএসসি পরীক্ষা এসেছে এবং তোমাদের বইয়ের অনুসরণ ভিত্তিক গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমার চ্যানেলে আগে থেকে আপলোড দিয়ে আছে। যাদের প্রয়োজন হবে তারা আমার ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে উক্ত ক্লাসগুলো সমাধান দেখে আসতে পারো। এখানে এই 7 নম্বর অঙ্কটি ত্রিকোণমিতির একটা অংশ। সুতরাং ত্রিকোণমিতি অধ্যায়ের উপর যদি তোমাদের আইডিয়া থাকে এবং সূত্রগুলো যদি আয়ত্তে থাকে তাহলে এই সমস্যাগুলোর সমাধান তুমি খুব সহজেই করতে পারবে। ফাংশন অফ এক্স ইকুয়াল সাইন এক্স এবং a ইকুয়াল কোসেক থিটা মাইনাস 1, b ইকুয়াল কোসেক থিটা প্লাস 1। ক নাম্বার 3b ইকুয়াল 2√3 প্লাস 3 হলে tan b এর মান নির্ণয় করো। তাহলে ক নাম্বার দিয়ে আমি শুরু করি। দেওয়া আছে 3b ইকুয়াল 2√3 প্লাস 3 বা b ইকুয়াল 3 দিয়ে গুণ অবস্থায় আছে, b এর পাশে আসলে ভাগ হবে। এখন যেহেতু আমাকে এখানে tan b এর মান নির্ণয় করতে বলা হয়েছে, সুতরাং আমি এখানে tan দ্বারা উভয় দিয়ে গুণ করব। তাহলে এখানেও tan দ্বারা গুণ করতে হবে। নিচে থাকে 3, উপরে 2√3 প্লাস 3 থাকে। আর ক্যালকুলেশন করলে এটার মান আসে 0.0376। আরো কিছু আছে সেজন্য আমি পাশে প্রায় লিখে দিলাম। তাহলে মাত্র দুইটা লাইনের অঙ্ক, এটা করতে পারলে তুমি 2টা নাম্বার পাবে। খ নাম্বার লেখা আছে যদি ফাংশন অফ এক্স হোল টু দি পাওয়ার 4 প্লাস ফাংশন অফ এক্স হোল স্কয়ার ইকুয়াল 1 হয় তবে প্রমাণ করো যে এই সম্পূর্ণ রাশির মান কত হবে? 1 হবে। সেটা আমাকে এই যে উদ্দীপকের এই অংশটা থেকে নির্ণয় করতে হবে, যেখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল sin x। আবার বলা আছে এটা ইকুয়াল টু যদি কত হয়? 1 হয়, সেখান থেকেও মানটা বের করতে হবে আমাকে। বা ফাংশন অফ এক্স মানে হলো sin x, হোল টু দি পাওয়ার 4 আছে। সুতরাং 4টা যদি আমি এখানে দিই হবে কেমন? প্লাস ফাংশন অফ এক্স মানে sin x, স্কয়ার আছে সেটা sin এর উপর দিলাম ইকুয়াল 1। 1 মাইনাস sin স্কয়ার x হবে। আবার 1 মাইনাস sin স্কয়ার x মানে হলো cos স্কয়ার x। তাহলে আমি এখানে sin টু দি পাওয়ার 4x এর মান পেলাম cos স্কয়ার x। সেখান থেকে আমি এই বাম পক্ষের মান 1 প্রমাণ করব। ফাংশন অফ x মানে হলো sin x, আর ফাংশন অফ 90 মাইনাস x মানে হলো sin 90 মাইনাস x, sin ইনটু 90 মাইনাস x। হোল টু দি পাওয়ার 4 হবে। এখানে হোল টু দি পাওয়ার 4 বসালাম আর এখানে হোল স্কয়ার বসালাম। আবার sin 90 ডিগ্রি মাইনাস x মানে হলো cos x।
আবার sin x ডিভাইড বাই cos x হোল টু দি পাওয়ার 4 মানে sin টু দি পাওয়ার 4x ডিভাইড বাই cos টু দি পাওয়ার 4x, আর এদিকেও একইভাবে করলাম। sin টু দি পাওয়ার 4x মানে হলো cos স্কয়ার x, সেটা বসাবো। এখন যদি কাটাকাটি করা হয় উপরে নিচে, তাহলে উপরে থাকে 1, নিচে হলো cos স্কয়ার x। উপরে 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x মানে হলো cos স্কয়ার x, আর নিচেরটা তো ঠিক থাকলোই। এখন কাটাকাটি করো, কাটাকাটি করলে 1 থাকে। এই যে এখানে দেখো প্রমাণ করে যে এটা ইকুয়াল টু কত হবে, 1 হবে, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড। অতএব এটা ইকুয়াল টু 1 প্রমাণিত বা প্রুফ লিখে দিবে। গ নাম্বারটা হলো a স্কয়ার প্লাস b ইকুয়াল 4 হলে থিটা এর মান বের করো। এখানে এর মান হলো কোসেক থিটা মাইনাস 1 আর b এর মান হলো কোসেক থিটা প্লাস 1। এখন a স্কয়ার প্লাস b ইকুয়াল 4 এর মান বসাবো আমি, আর একটা b এর মান বসাবো। এর মান কোসেক থিটা মাইনাস 1 হোল স্কয়ার আছে, সেটা বসালাম, প্লাস b এর মান হলো কোসেক থিটা প্লাস 1, সেটাও বসালাম, ইকুয়াল 4। এখন এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হয়। a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি সেটা এখানে প্রয়োগ করব। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস কোসেক থিটা প্লাস 1। এখানে প্লাস 4 আসে, বিয়োগ পাশে গেলে মাইনাস 4 ইকুয়াল 0। কোসেক স্কয়ার থিটা বসালাম, এখানে মাইনাস 2 কোসেক থিটা আর এটা হলো প্লাস কোসেক থিটা, বাদ গেলে আর মাইনাস কোসেক থিটা থাকে। 1 স্কয়ার মানে 1, একে আর একে যোগ করলে 2, আর এদিকে আছে মাইনাস 4, অর্থাৎ এখানে বসবে মাইনাস 2 ইকুয়াল 0। এখন মিডল টার্ম ফ্যাক্টর করব। অর্থাৎ 2 একে 2 মাইনাস 2 কোসেক থিটা প্লাস কোসেক থিটা, মাইনাস 2 কোসেক থিটা থেকে যদি প্লাস কোসেক থিটা বাদ যায় আর তাকে মাইনাস কোসেক থিটা, এই দুইটা থেকে কোসেক থিটা কমন যায়। এখানে 2 বসবে, মাইনাস 2, ঠিক আছে। কোসেক থিটা মাইনাস 2 ইন্টু কোসেক থিটা প্লাস 1 ইকুয়াল 0। হয় কোসেক থিটা মাইনাস 2 ইকুয়াল 0, বা কোসেক থিটা ইকুয়াল টু 2। আবার 2 হলো কোসেকের 30 ডিগ্রি মান, সেটা লিখতে হবে। উভয় দিক থেকে যদি আমি কোসেক বাদ দিই, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার কোসেক থিটা প্লাস 1 ইকুয়াল 0,
বা কোসেক থিটা ইকুয়াল -1। তো আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 যে ডিগ্রিগুলোর মান জানি সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেকের আর কি, সেটার মধ্যে -1 কোসেকের কোনো মানের মধ্যে পড়ে না, সেজন্য সেটা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য হবে শুধুমাত্র থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। সুতরাং নির্ণয় থিটার মান 30 ডিগ্রি। এটাই হলো তোমাদের প্রদত্ত 7 নম্বর প্রশ্নের সমাধান। খুব সহজ একটা অঙ্ক, মাত্র কয়েক মিনিটে সমাধান করতে পারবে যদি অঙ্কগুলো সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকে। আজকের ক্লাস এতটুকুই থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।